আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো থ্রি পিস ডিজাইন কিভাবে করতে হয়। আমি যে থ্রি পিসটি ডিজাইন করেছি সেই থ্রি পিসের হাতার ডিজাইন আমি কিভাবে করেছি তা আজকের ভিডিওতে পার্ট বাই পার্ট দেখানো হবে। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে পুরো ভিডিওটি দেখুন। তো এখানে সাদা কাপড় দিয়ে আমি ফ্রি সাইজের হাতা কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সবুজ সুতা, এটা সাধারণ সুতা না, এটা ডাবল লেয়ারি সুতা। এই সুতা সেলাইয়ের মাধ্যমে আমি প্রিন্ট করে নিব। তো কিভাবে প্রিন্ট করব তা এখন দেখানো হবে। তো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, এই জন্য যে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো দর্শক, এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে নেওয়ার পর আমি চেক করে নিব যে সেলাইগুলো ঠিক আছে কিনা, ভিতর বাহির আমি চেক করে নিব। সেলাই যদি কোনো কারণে ঠিক না থাকে তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু এটা মোটা সুতার কাজ। তো এখানে আমি যে ফিট দেখতে পাচ্ছেন, এই ফিটের চিকন ফিটের আমি সেলাই করে নিচ্ছি একটার পর একটা। তো ভিডিও যাতে লম্বা না হয় সেই জন্য আমি শর্ট করে দেখাচ্ছি দর্শক, এটা একটু সময়ের কাজ, আপনারা ধৈর্য সহকারে এই কাজ করতে পারবেন। তো আমি দুটো হাতায় সেলাই করে নিয়েছি। তো এখানে ভিতর পাটটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ফিনিশিং এসেছে, কোনো সেলাইয়ের কোনো ডিস্টার্ব নেই। তো এরপর আমি যে সবুজ কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টা আমি 1 ইঞ্চি বাদ মার্কা করে নিয়েছি, এজন্য যে আপনাদেরকে দেখানোর জন্য। মার্কা 1 ইঞ্চি বাদ আমি চিকন করে সেলাই দিয়ে নেব। আপনারা যদি এই ধরনের ডিজাইন করতে চান তো আপনারাও এই ফর্মুলা অনুসরণ করে করবেন। আর এই জন্য চিহ্ন করে নেবেন যাতে কম বেশি না হয়। তো আপনাদের সুবিধার জন্য আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক, এভাবে মার্কার নেওয়ার পর আপনারা এইভাবে সেলাই করে নেবেন এই ডিজাইনটি যদি করতে চান। তো প্রায় আমার সেলাই দেওয়া শেষের দিকে। তো দর্শক, আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এটা আমি আয়রন করে নিব। আয়রন করে নেওয়ার পর আমি যেখানে বসাতে চাই সেই জায়গাতে আমাকে বসাতে হবে। তো আমি এখানে কেটে বসাবো। আমি 13 ইঞ্চি বা 14 ইঞ্চিতে আমি কেটে নিচ্ছি। তো এখানে একটি বিষয় লক্ষ্য করার, আপনারা চাইলে এর সঙ্গে জয়েন্ট লেস দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে জয়েন্ট লেস নাই, যার কারণে আমি দিতে পারতেছি না। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে আটকে নিয়েছি। তো এবারে আমি দেখাবো কিভাবে পাইপিং করতে হয়। আপনারা তো কট পাইপিংয়ের নাম শুনেছেন, সেই কট পাইপিং কিভাবে করতে হয় তা আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো এখানে যে সুতা দেখতে পাচ্ছেন, এই সুতাটা আমি পাইপিং করে নেব। এই পাইপিং করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ফিটটা। এটা এক কাটা ফিট বলে বা এক সাইড ফিট। এটা আপনারা যেখান থেকে সুতা কিনেন সেই সুতার দোকানে বললেই আপনারা পাবেন। তো আপনারা এরকম ফিট সংগ্রহ করে নেবেন এই ধরনের কাজ করতে চাইলে। তো দর্শক, এখানে আমি দুটো হাতার জন্য পাইপিং করে নিয়েছি। তো এরপর আমি সাদা কাপড়ের মধ্যে এইভাবে একটা পাইপিং করে নিব। পাইপিং করে নেওয়ার পর একটা পাইপিংয়ের সাথে আর একটা পাইপিং অ্যাডজাস্ট করে আমাকে বসাতে হবে। তো দর্শক, এইভাবে বসাতে হবে, এখানে কোনো কম বেশি হওয়ার কোনো চান্স নেই। দেখতে পাচ্ছেন খুব ইজিলি এই কাজটি করা যাচ্ছে, কারণ ফিটটার কারণে শুধুমাত্র। তো পাইপিং আটকানোর পর এভাবে এক মাপে সেলাই করে নিতে হবে যাতে কম বেশি না হয়। তো এটা আমি এমনি নর্মাল সেলাই দিয়ে রাখবো, এই কারণে। এটা যে একটু রেডি কমপ্লিট থ্রি পিস না, এটা আনস্টিচ থ্রি পিস। থ্রি পিস ডিজাইন কীভাবে করতে হয় সেই জন্য আমি দেখাইছি। এটা আপনারা ডিজাইন করার পর যারা নিবে তারা তাদের মাপ অনুযায়ী এটা আবার নতুন করে বানাবে। তো দর্শক, আমি পাইপিং করে নিয়েছি। পাইপিংটা খুব অসাধারণ একটা ফিনিশিং এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর ভিতরের কাপড়টা আপনারা এইভাবে আটকিয়ে দিবেন, সমান করে চেষ্টা করবেন সমান করে আটকিয়ে দেওয়ার জন্য। তো দর্শক, ফাইনালি আমার হাতা বানানো হয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।